আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এসেছি স্টল নম্বর 4 উইমেন অ্যান্ড সিআইও, মহিলা এবং শিশু সার্কেল আছে, যে জামাত ইসলামী হিন্দের সেই শিশু সার্কেলে যে তাদের যে কাজ, আগে আপনাদেরকে একটু শিশুদের যে বিষয়গুলো একটু দেখিয়ে নেই, যে বিভিন্ন করে শিশুদের যে কাজ সেইগুলোকে একটু দেখাই। দেখুন, যে বর্তমানে যে শিশুদের আগামী দিনে দেশের ভবিষ্যৎ, দেশ এবং দেশের তারা কাজ করবে, সমাজের অনেক কাজ করবে। শিশুরাই যদি সঠিকভাবে গড়ে উঠতে পারে, সমাজে অনেক কল্যাণ বয়ে আনে। সেই শিশুদের কাজ করার জন্যে এখানে যারা তত্ত্বাবধানে আছেন, আমি আসবো তাদের কাছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যে স্টলটা দিয়েছেন সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। আমাদের এখানে আপনার জামাত ইসলামী হিন্দ ওমেন্স উইংস আছে, আর সিআইও চাইল্ড ইসলামিক অর্গানাইজেশন, এই দুটো স্টল আছে এখানে একসঙ্গে। আপনার শিশুদের যেটা সিআইও আছে, সিআইওর লক্ষ্য এবং উদ্দেশ্য যে শিশুদের মধ্যে যদি ইসলামী আকিদার ধারণা তৈরি করা, এবং শিশুরা যেহেতু ভবিষ্যৎ প্রজন্ম, সেই ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দর, স্বাভাবিক, সাবলীল হয় এবং ইসলামী আকিদায় তৈরি হয়, সুন্দরভাবে ভালো মানুষ হিসাবে গড়ে ওঠে, সেটাই হচ্ছে এর উদ্দেশ্য। আপনার সিআইও কত বছর পর্যন্ত নিচ্ছেন? 13 বছর পর্যন্ত। 13। আপনার সিআইওদের নিয়ে কি প্রোগ্রাম করেন? সিআইও নিয়ে বিভিন্ন বনভোজন প্রোগ্রাম, বৃক্ষরোপণ, তারপরে মানে ছোট ছোট গল্পের বই পড়ানো, এই সবগুলো হয়। তাদের মধ্যে ধারণা তৈরি করা। সিআইওর ফুল ফর্ম যেটা একটু বলেন। চাইল্ড ইসলামিক অর্গানাইজেশন। এটা কি পশ্চিমবাংলা জুড়ে না অল ইন্ডিয়া জুড়ে? অল ইন্ডিয়া জুড়ে। এর কেমন সাড়া পান আপনারা? দুর্দান্ত সারা। বাচ্চারা ভীষণ মানে খুশি হয়। বাচ্চাদের মধ্যে যে সব সম্পর্কে মানে ধারণা তৈরি হয়, ইসলামিক ধারণা প্লাস পরিবেশ, তারপরে সমস্ত কিছুই, তাদের নৈতিক চরিত্র কিভাবে গঠন হবে, সমস্ত কিছু তারা ভালোভাবে করা হয়। আচ্ছা, এদের কি প্রশিক্ষণটা কেমনভাবে হয়? প্রশিক্ষণ বলতে আপনার সাপ্তাহিক আপনার তাদেরকে এক জায়গায় করে তাদেরকে বিভিন্ন ছোট ছোট মানে গল্প শুনিয়ে, মানে ইসলামিক যে সাহাবীদের মানে উৎসাহমূলক গল্পগুলো, যে তাদের জীবনে যেন তারা যে ভবিষ্যতে যে সমস্ত মানে নবী এবং সাহাবাদের যে সমস্ত ইন্সপায়ারিং চরিত্রগুলো আছে, যেমন ইউসুফ আলাইহিসসালামের গল্প, তারপরে ইব্রাহিম আলাইহিসসালামের গল্প, এই গল্পগুলো, তারপরে সালাউদ্দিন আইয়ুবীর গল্প, এগুলো শুনে তারা যেন উজ্জীবিত হয় এবং তাদের মতো চরিত্র গঠন করা, তাদের মতো দেশ ও দশের গঠনে যেন ভূমিকা রাখতে পারে, সেরকম মানসিকতা তার মধ্যে তৈরি করা হয়। বর্তমান সমাজে দেখছি যে প্রায় 1 বছর থেকে 8 বছর শিশুরা মানে ফোন ছাড়া তারা চলতে পারে না। সেই ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? আমাদের সেই জন্য যে এর যে আসক্তি, এটা না করে তাদেরকে যে বইমুখী করা বা বাস্তবমুখী করা, যে তার ফলে যে কুফলগুলো, যে মোবাইল দেখে খাওয়ানো, মোবাইল দেখে সমস্ত কিছু, তার ফলে কি হচ্ছে, বাচ্চারা একদম অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ছোটোবেলা থেকে। তার ফলে সমাজে বাচ্চারা যে সুন্দরভাবে তাদের চরিত্র, নৈতিক চরিত্র যে গড়ে উঠবে, সেটা কিন্তু হচ্ছে না। সেজন্যই আমাদের মানে ছোটোবেলা থেকে যদি তার মধ্যে ভালো সুস্থ বিনোদন, সুস্থ সংস্কৃতি, সমস্ত কিছু যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে পরে তারা ভবিষ্যতে একটা সুন্দর মানুষ হিসাবে তৈরি হবে। এই জন্যই আমাদের এই আপনাদের এই কার্যক্রমটা বজায় রেখেছেন। আপনার নামটা? আমার নাম শাহনাজ বেগম বাবলি। কোন দায়িত্বে আছে? আমি মুর্শিদাবাদ জেলার সহকারী জেলা নাজিমা, আর এখানকার যে ওমেন্স উইংসের এবং সিআইওর দায়িত্বশীল। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, যে সিআইও এবং মহিলাদের যে ব্যাপারগুলো আছে সেইগুলোকে আপনাদেরকে দেখালাম। জিআইওর ব্যাপারে কি কোনো কাজ করেন আপনি? জিআইওর আমাদের স্টল হয়েছে পাশে। আমাদের এখানে মেনলি আপনার জামাত ইসলামী হিন্দের মহিলা শাখার এখানে করা হয়েছে। আমাদের মহিলা শাখার যে আমরা থিম রেখেছি, এনরিচিং ওমেন এম্পাওয়ারিং সোসাইটি, যে আমরা যদি মহিলাদেরকে আমল, আখলাক, শিক্ষা দীক্ষায়, অর্থনৈতিকভাবে সমস্ত দিক থেকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা একটা সুন্দর সমাজ পাবো। সমাজ এবং সুন্দর মা উপহার দিতে পাবো এবং সুন্দর মা হলে সুন্দর শিশু, ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর পাবো। এটা আমাদের থিম। আর তার জন্য আমাদের যা যা করা যায়,
ব্যবস্থাটা ভেঙে যাচ্ছে। সেই জন্য আদর্শ পরিবার বা হাদিস এবং কোরআনের আলোকে করলে সুন্দর আদর্শ পরিবার তৈরি হবে, সেটা মডেল মুসলিম ফ্যামিলি বা মডেল ফ্যামিলি হলে কী কী করার দরকার, আদর্শ পরিবারের বৈশিষ্ট্যগুলো কী, সেগুলো আমরা এখানে ডিসপ্লে করেছি। প্লাস এই আদর্শ পরিবার তৈরির জন্য আমাদের যে মহিলা সংগঠন, সেই মহিলা সংগঠনের যে কাজগুলো, যে আমাদের 4টে মেন যে কাজ, আমাদের যে এই যে আমাদের যে সাংগঠনিক পরিকাঠামো, যে আপনার মডেল ফিমেল উইংস, তারপরে নাজিমা, তারপরে এই যে সেক্রেটারি, এই যে আমাদের এটা স্ট্রাকচার, সাংগঠনিক স্ট্রাকচার। আর এই সবার কাজ হচ্ছে দাওয়া, ইসলাম, তাজকিয়া আর খেদমতের খাত। এই 4টে কাজ সবার, আর সেই জন্য এই আদর্শ পরিবার তৈরির জন্য এই 4টে কাজ অবশ্যই জরুরি। ঠিক ঠিক, জি শুক্রিয়া, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্ত রাখলাম, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত করলাম।